সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো, কারণ আজকের দিনে কিন্তু ঠান্ডাটা ভীষণই কম। ঠান্ডায় নাকি আমার বন্ধুরা ভালো নেই, আমার একটা দাদা কমেন্ট করেছে। তবে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আজকে কিন্তু ঠান্ডাটা বেশ কমই ছিল। তো বিয়ের ব্লগটা তো শেয়ার করেছি তোমাদেরকে, কথা দিয়েছিলাম বৌভাতের ভিডিও নিয়ে আসবো, তো কথা মতো কিন্তু বৌভাতের ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম। রাত 9:30টায় বরমশাই আর আমি রেডি হয়ে কিন্তু বিয়ে বাড়ি চলে আসলাম। আর বিয়েটা ছিল আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পরেই। আর বিয়েটা বাড়িতেই হচ্ছে, যে ওদের বাড়ির সামনে জায়গা কিন্তু আছে, আর আমাদের বাড়িতে কিন্তু একটুও জায়গা নেই জন্য আমাদের রিসেপশনটা ভবনেই হয়েছে। আর আশেপাশের বাড়িগুলোতেও না খুব একটা জায়গা নেই, তবে ওদের বাড়ির সামনে একটুখানি জায়গা কিন্তু আছে, যেখানে ছোটো মোটো অনুষ্ঠান করাই যায়। তো এইদিকে চলে আসলাম বউয়ের কাছে, সম্পর্কে কিন্তু আমার ভাগনা বউ হয়। তো ভিডিও করে দিচ্ছিল বরমশাই, ওকে বলছিলাম যে এখন কয়েকটা ফটো তোলো। তো অনেক ফটো শ্যুট করলাম, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তারপর আস্তে আস্তে রাস্তার দিকে চলে আসলাম, আর এদিকে দেখি যে এই যে মিষ্টির মা, মানে আমার ওই যে ছোট্ট কিউট ননদিনী, তার মা কিন্তু খেতে বসেছে। আর এটা ছিল গেট, আর এটাই দেখো মেন রাস্তা, মানে মেন রোড থেকে কিন্তু খানিকটা এসেই আর কি বিয়ে বাড়িটা। তো এই যে এখন কিন্তু ক্যামেরাটা যার হাতে, তাকে আমি এই যে জাস্ট 2 সেকেন্ড পরেই দেখাবো, তোমরা দেখতে পাবে তাকে আজকে কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ লাগছে। এমনিতেই নাম মিষ্টি, তার মধ্যে আরও ড্রেসটা পরেছে দেখো কি সুন্দর, তাই না? তাই ওকে বলছিলাম একটু ঘুরে দেখা। আর সাজগোজও কিন্তু বেশ সুন্দর করেছে। আর এদিকে দেখো মেয়ের বাড়ির কিন্তু লোকেরা আর কি চলে এসেছে তত্ত্ব নিয়ে, তা ওরা একে একে আর কি বাড়ির ভিতরে ঢুকছে, যেহেতু বউকে বাইরেই বসানো হয়েছে, তো সেগুলো তো রাখতে লাগবে ঘরে, এই জন্য কিন্তু ওরা বাড়ির ভিতরেই ঢুকছে। আর আমি এদিকে চলে আসলাম ফুচকা খেতে। আর জানো তো, এই ফার্স্ট টাইম আমি এত বড় সাইজের ফুচকা দেখলাম। আসলে বলো তো কি, যখন কিনে খাই তখন তো দোকানদারকে বলি যে বড় সাইজে যাও, আসলে খুব একটা বড় সাইজের ফুচকা কিন্তু খেতে খুব একটা সুবিধার না, কারণ মুখে সেইভাবে আটে না, তবে দেখতেও বেশ ভালোই লাগে। তো আর কি কি বলবো, ফুচকার রিভিউটা একটু না আলুতে লবণ বেশি হয়ে গিয়েছিল, এই জন্য খুব একটা ভালো লাগেনি। বেশ কয়েকটা আর কি, মানে এই ধরো 7 থেকে 8টা খেয়ে কিন্তু আর আমি খাইনি, যেটুকু খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং বলেও দিলাম। তারপর দেখো আবারও কিন্তু চলে গেলাম আমরা ওই যে সবাই মিলে ক্যামেরায় ফটো উঠতে। এবার আর কি বউয়ের সাথে ক্যামেরায় ফটো উঠবো। আর আজকে নাকি এখানে কি হয়েছিল, ক্যামেরার যে সাতার মতো লাইটগুলো থাকে সেগুলো নাকি তার কেটে গেছে। আসলে মাইকের সাথে নাকি একই সাথে কানেকশন করা ছিল, ওই জন্য হাই ভোল্টেজে তার কেটে গেছে। তো এই জন্য লাইটগুলো একটু এরকম দেখাচ্ছে, তবে ক্যামেরাতে ছবিগুলো বেশ দারুণ এসেছে। এদেরকে ওখানে বলছে পোজ দিতে ভালো করে, তো বৌমা ভীষণই লজ্জা পাচ্ছে আর হাসি দিচ্ছে। তো এদিকে তারপর চলে গেলাম আমরা ডান্স করতে। যদি গানটা শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু খুবই মানে মজা লাগতো। আসলে ওই যে একটাই ভয়, যেটা বলি তোমাদেরকে, কপিরাইট, এই জন্য কিন্তু গানটা শেয়ার করতে পারিনি। আর এখানে কিন্তু সমস্ত বাড়ির মেয়ে জামাই আর কি সবাই আর কি খুবই এনজয় করছিল, আর দারুণ কিন্তু মজা হয়েছিল। তো চলো তোমাদেরকে কিছু মনের কথা শেয়ার করি। তো এখন আমরা চলে আসলাম আর কি খেতে, চলো খেতে খেতেই বলি। আসলে আজকের সকালটা আমার একদমই ভালো কাটেনি, এই জন্য শুরু থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। তবে একটা কথা আমি ভালোভাবে বুঝেছি, দেখো একটা সময় গেলে কিন্তু সেটা কখনোই ফিরে আসে না, তো সেই সময়টা নষ্ট করার আগে কিন্তু 10বার ভাবা উচিত। আর আমি চেষ্টা করি সবসময় পজিটিভটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আসলে আমাদের সংসারের কথা তোমাদেরকে বলেই বা কী লাভ, কেউ তো সলিউশন করতে পারবে না, বরং লোকে দুটো খারাপ কথা বলবে, তাই না? তাই সবসময় চেষ্টা করি হাসি মুখে তোমাদের সঙ্গে আর কি আসার, ভিডিও করার। জানি না তোমাদের কেমন লাগে ভিডিওগুলো, যাদের ভালো লাগে তারা তো কমেন্ট করে, আর যাদের ভালো লাগে না তারা তো বলেই না। যেখানে বিয়েবাড়ি আসার কথা ছিল 7টায়, সেখানে কিন্তু 9:30টায় আসলাম। তা আবার মানে ভীষণ ইচ্ছা ছিল চুলটা খোপা করব, এরকম করব, কিন্তু কিছুই করা হয়ে ওঠেনি। সত্যি বলতে কি আজকের দিনটা খুব ভালো কাটলো বা খুব খারাপ কাটলো কোনোটাই বলতে পারবো না। তবে একটা ব্যাপার, যা হয় ভালোর জন্যই হয়, শেষটা কিন্তু ভালোই হয়েছিল। তো এদিকে দেখো আবারও কিন্তু চলে আসলাম ডান্স করতে, আর আমার বরমাসেও না আজকে ভীষণ ডান্স করেছিল। আর এদিকে দেখো রাত 2টোর সময় বাড়ি এসে ফ্যান চালিয়ে দিয়েছি, এতটা গরম লেগেছে। আর 2 দিন থেকে এই বিয়েবাড়ি যাওয়ার সাজগোজ গয়নাগাটি এগুলো এখন ঠিকঠাক করে রাখতে লাগবে কালকে সকালে, এটা ভীষণ একটা চাপের। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের কমেন্টে তোমরা জানিও, আর নেক্সট ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং হতে